তৈরি করব গরুর ঝুরা মাংস। সাধারণত এই রান্নাটা কিন্তু কোরবানিদের পরে যখন মাংসটাকে জাল করতে করতে ঝুরা হয় তখন খাওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে তো আমাদের খেতে ইচ্ছে করে, তখন কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম ইমরান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। লাগবে আমাদের গরুর মাংস, সেজন্য 1 কেজি পরিমাণে নিয়ে নিলাম গরুর মাংস। চাইলে আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন। মাংসটাকে একটু বড় করে কাট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4টা লবঙ্গ আর 7-8টা দিয়ে দিলাম এলাচ, 3টা তেজপাতা। এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ অ্যাড করছি লাল মরিচের গুঁড়া, আর প্যাকেটের গরম মশলা ব্যবহার করছি হাফ চা চামচের মতো। আর দিয়ে দিব এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল। দেওয়া হয়ে গেলে এখন সব উপকরণকে হাতে ভালোভাবে মেখে দিচ্ছি। আচ্ছা, এখানে যে গরম মশলা গুঁড়াটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু প্যাকেটেরটা ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা বাসায় তৈরিও গরম মশলা গুঁড়াটা ব্যবহার করতে পারেন। মাখানো হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। মোট কথা মাংসটা একেবারেই সফট হয়ে যাবে সেই অনুযায়ী পানি দিবেন। আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করব। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পরে। এরই মাঝে কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখনও কিন্তু মাংসতে অনেকটা পানি আছে। পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে প্রায় আমার সময় লেগেছে 1 ঘন্টার উপরে। মাংসতে কিন্তু এখন আর কোনো রকম পানি নেই, দেখতেই পাচ্ছেন। আর মাংসটা একেবারেই সফট হয়ে গিয়েছে, একেবারে ঝুরা ঝুরা করে নেব। একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে ব্যবহার করতে হবে। অ্যাড করছি গোটা একটা আস্ত রসুনকে এভাবে কুচি করে দিয়ে দিলাম, সাথে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এতে করে মাংসের ভাজাটা কিন্তু কালার অনেক সুন্দর আসে। কিছুক্ষণ নেড়েচেড়ে যখন পেঁয়াজটা কিছুটা আস্ত থাকবে আর কিছুটা ভাজা হবে, তখনই কিন্তু মাংসটা ব্যবহার করতে হবে। একেবারে কিন্তু বেরেস্তা করে আমি মাংসটা অ্যাড করব না। জাস্ট মরিচ এবং হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু মাংসটাও ভাজা হবে, পেঁয়াজ রসুনটাও ভাজা হবে। পেঁয়াজ এবং রসুনের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু হাই হিটে 7 থেকে 8 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। অনেকে মাংসেতে ধনেপাতা পছন্দ করে না, তবে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি অ্যাড করলাম। ধনেপাতা দিয়ে আমি প্রায় আরও 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ধনেপাতার পুরোপুরি ফ্লেভারটা মাংসের ভেতরে যায়। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমরা সবসময় কিন্তু অপেক্ষা করি কোরবানিদের পরে এই মাংসটা খাওয়ার জন্য, কিন্তু মাঝে মধ্যে তো আমাদের এই রেসিপিটা খাওয়ার জন্য অনেক ইচ্ছা করে, তখন কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, এরকমই সহজ অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।